পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, তবে দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে হাটে আসতে শুরু করেছেন খামারি ও কারবারিরা। তবে এখনো বেচা কেনা তেমন জমে ওঠেনি। অনেকে হাটে গিয়ে ঘুরে পশু দেখছেন ও দরদাম করছেন। আলিউল রানীর রিপোর্ট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দর কষাকষিও চলছে দুপক্ষের বেশ। পরম মমতায় ৩ বছর ধরে ভালোবেসে বড় করা বীর বাহাদুরের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন রহিম মিয়া। কষ্ট ভুলে যোগ্য ক্রেতার হাতে তুলে দিতে চান তিনি। আমি তো চাচ্ছি যে আমার মতো এটা ক্রেতা আসুক, যে তাকে যেভাবে আমি লালন পালন করেছি সেইভাবেই আমার সেই ক্রেতার কাছে আমি বিক্রি করি। সে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে, সে সুন্দরভাবে নিয়ে যাক। এখনও গাবতলীতে তেমন বেচা বিক্রি জমে ওঠেনি। তবে অনেকে দিনের শেষ বেলায় হাটে আসছেন, ঘুরছেন, গরু দেখছেন আর দরদাম করে বুঝে নিচ্ছেন বাজার। আজকে মূলত দেখতে আসছি, কালকে কিনবো, কারণ আজকে হাটের একটা ধারণা নেওয়ার জন্য। ওইভাবে লোকজন আসেনি, দাম এখন পর্যন্ত বেশি। ভাই বাজার তো শুক্রবার থেকে শুরু হয়, মনে করেন ওরা তো 3 দিন আগে থাকতে কেনে সাহেবরা গরু। তবে যাদের পশু রাখার জায়গা আছে তাদের অনেকেই শেষ সময়ের ঝামেলা এড়াতে আগেভাগেই কিনে নিচ্ছেন পশু। দামে দরে সব কিছু হয়, তাহলে আজকে নিয়ে যাবো ইনশাল্লাহ। সেই বাজারের সাথে মিলাতে পারিনি। আমরা বাজারের সাথে গিয়ে আসছিলাম 130 অথবা 140-এর ভিতরে, কিন্তু ওই বাজারের থেকে আমাদের আরো বেশি বাজেট হয়ে গেছে। খুঁজছিলাম একটু ছোট সাইজের গরুর একটু দাম বেশি, একটু বড়টা একটু কম দামে পাইছি আমরা। হ্যাঁ, বাজার কাস্টমার নামলে একটু বাজার জমকে উঠবো, মনে হয় সমকাও করা যায়। দাম তো বেশি, প্রত্যেক বছরই এটা দাম কিছু বেশি থাকে। বাজারে মাঝারি আকারে গরুর সংখ্যা যেমন বেশি, তেমনি চাহিদাও সব থেকে বেশি। গরু ছাড়াও গাবতলীর হাটে বিভিন্ন জাতের ছাগল রয়েছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।